যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা ও সকল নবী রাসূল এলো ছুটে ওই মসজিদুল আকসাতে ও সকল নবী রাসূল এলো ছুটে ওই মসজিদুল আকসাতে ও সকল নবী গণের ইমাম হলেন ও সকল নবী গণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা গেলেন নবী আরশ পাকে পায়ের জুতা লয়ে হাতে ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ তোমার কদমের ওসিলায় মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর সেই আমার একটা ভাইজান লাঠির কথা বলতে বলছিল সে ভাইটা আছে কি কই সে বলেন তো ভাইটা কই সে ভাইজান কই দেখি সেই যে আছে দেখো আল্লাহ বলছে যে আপনার সেই লাঠির রসটা বহুদিন শুনিনি সেই লাঠির কথা বলবো কখন আস্তে আস্তে মানে গন্ডগোল হয়ে আসছে বুঝলেন সত্যি আপনাদের খুব ভালো লাগে আমার কারণ আমি পরপর কয়েক বছর মনে হচ্ছে 3 বছর না 4 বছর হচ্ছে 4 বছর হচ্ছে আসছি আর খুব ভালো লাগে বলে হাবিব সাহেবের কাছে বললাম হাবিব সাহেব খবর কি বলছে হুজুর ডেট পাল্টে দিয়েছে সে কি বলছে হ্যাঁ ক তারিখে বলছে এই তারিখে আল্লাহ ঠিক আছে আমি যাবো ইনশাআল্লাহ এতগুলো জলসার ভিতর থেকে ঠিক একটা ফাঁকা সময় বার করে নিয়েছি তো শেষ কথাটা হলো প্রত্যেকটা নবীর আল্লাহ পাক একটা মুজিজা দিয়েছে কিন্তু নবী শেষ মুজিজা শেষ একটু গুরুত্ব দেবেন কঠিন কথা এটা নবী শেষ মুজিজা শেষ আমাদের নবী চলে গেছে মুজিজা চলে গেছে না আছে সুবহানাল্লাহ বলেন দাউদ নবী লোহায় হাত দিত গলে পানি এখন দাউদ নবী যদি বেঁচে থাকতো এই রেল লাইনের হাত বিলে যাবে আপনাদের এখান থেকে শিয়ালদা পর্যন্ত সকালে ইঞ্জিনিয়ার এসে পাগলা হয়ে যাবে যে লাইন গেল কোথায় মাথা খারাপ হয়ে যাবে কিন্তু সেই নবী নেই আর লাইনে হাত দিলে গলে পানি হবে না দ্বিতীয় কথা সুলাইমান নবী তক্তয় বসে বলতো চলো আফগানিস্তানে যাব চা করে চলে যেত আর এখন কেউ যদি বলে চলো কলকাতা যাই বলবো শুয়ে ঘুমিয়ে পড়ো ঘন্টা সে কলকাতা শেষ মুসা নবী লাঠি ছাড়তো সঙ্গে সঙ্গে সাপ হতো দরিয়ায় মারতো রাস্তা হতো হতো না লাঠি নিয়ে ঘুমিয়ে পড়ছে মুসা নবী দুশমন আসছে লাঠি আপনি উঠে গিয়ে বলছে দাঁড়া আমি হলাম মুসা নবীর গার্ড আল্লাহ পাকের পাঠানো মুজিজা এই লাঠিটা পাঠিয়ে দিয়েছিল আমার আল্লাহ আদম নবীর কাছে কার কাছে আদম নবী আর আদম নবীর থেকে হাত ফেরা হয়ে 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 এসেছিল শুআয়ব নবীর কাছে
শোয়েব নবী শেষ। শোয়েব নবীর কাছ থেকে এই লাঠি বুঝে নেবে জাল লাঠি সে। শোয়েব নবী বুড়ো হয়ে গেছে, ভাবছে যে লাঠি সে আসে না কেন, হ্যাঁ সে কোথায়, লাঠি তো বুঝে দিতে হবে। আল্লাহর কুদরত, মার্ডার করলো মিশরে। মার্ডার করলো কে? মুসা নবী মিশরে মার্ডার করেছে। এবার আসতে হবে তো, পালাতে হবে তো, আল্লাহর কুদরতি খেলা, বুঝলেন? চোর একটা গরিব মানুষের কাঠ কেটে নিচ্ছিল। কাঠ কেটে নিতে গিয়ে এখন ও গরিব ভাবছে যে কার বলি। মুসা নবী তখন 40 বছর বয়স। বলল, ও ভাই, মুসা নবী 50-এ নবুয়ত পেয়েছে। কত? 50, বয়স 40। এখন শুধু মুসা। আমাদের নবী 26 বছরে শুধু মোহাম্মদ, আর 27 বছরে শুধু মোহাম্মদ, 39 বছর বয়সে শুধু মোহাম্মদ, 40 বছরে নবুয়ত পেয়েছে। আর পিছন দিকে ধরলে আসমান জমিন সৃষ্টির আগে মোহাম্মদ। জোরে বলে। তাহলে মুসা নবী এখন শুধু মুসা, বুঝতে পারেননি তো? এই কাঠ ব্যাপারী যে কাঠ আনছে জঙ্গল থেকে, ও বলছে, ও ভাই মুসা ভাই, এই লোকটা আমার কাঠ কেটে নিচ্ছে ভাই। মুসা নবী বলছে, ও গরিব মানুষ কাঠ বিক্রি করে বাচ্চা কাচ্চার জন্য আটা ফাটা কিনবে, তুই কেটে নিচ্ছিস কেন? সে বলছে যে ফাউ কাঠ আনছে জঙ্গল থেকে, আমি ফাউ করে নিচ্ছি, তুমি রাজার ছেলে করো, যাও। মুসা নবীর কিতাবে লেখা আছে বিরাট রাগী, 2-3টে কথা বলবে তারপর মার। তোতলা লোকের সঙ্গে হঠাৎ ঝগড়া করবেন না, ও যতক্ষণ না মরবে হটবে না, এত রেগে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোতলা ছিল। আরে তোতলা হয়ে গিয়েছিল ওই ফেরাউনের বাড়িতে, মানে অগ্নি পরীক্ষা করে, অনেক ঘটনা, সেটা বলবো না, পিছিয়ে এসেছি, সংক্ষেপ বলে সংক্ষেপে ধরেছি। তো ওই ভাইয়ের লাঠির কথাটা বুঝিয়ে দেবো বলে, তো এবারে মুসা নবী বললো ছাড়, বলতে ছাড়বো না। আরে ছাড়, বলতে ছাড়বো না। মেরেছে একটা ঘুষি। আর জওয়ান ছেলে, 40 বছর বয়স, মানে কি পুরো তাগড়া, যেই মেরেছে একে মারি মরে গেছে। কে মরে গেল? সেই চোরটা। আমি চোরের মারবো বলে মারিনি। এই জন্য মুসা নবী কিয়ামতের মাঠে খুব চিন্তায় থাকবে, কারোর সঙ্গে কোনো উল্টো পাল্টা কথা বলবে না, কিছু করবে না, যে আমার টেনশন আছে, আল্লাহ আমার কি করবে তা জানি না, আমি তো মেরে দেবো বলে মারিনি, ঘুষি মারি যাতে করে সরে যায়, মরে যাও তো কে জানে, কথা বুঝতে পারছেন না? তো এইবারে ও ইন্নামাল আমালু বিন্নিয়াত, ঝগড়া যখন হয় দেখবেন অনেক লোক মারবো বলে মারে না, এখানটাই মারে, এখানটাই মারে, ঠ্যাঙে মারে। ও যদি মেরে দেবো বলে মারে, তাহলে মাথায় মারতো, একটা মারি মেরে দিল, ভয় দেখাচ্ছে, 5 ভাবে মারছে, দাপ না, সোজা মারলি মরে যায়। 5 ভাবে মেরে যদি মরে যায়, এর টার্গেট ছিল যেন না মরে, হাত টাত ভেঙে যাবে, কেলিয়ে যাবে, ও পালিয়ে যাবে, কিন্তু মরে গেছে, বিচার আল্লাহ করবে। আমার হিসাবটা হালকা বুঝতে পেরেছেন? বিচার কে করবে? আল্লাহ করবে। তো মুসা নবী বলছে, আমি তো মারো বলে মারি, যা হবে কিয়ামতের মাঠে। তো শর্ট কথা, ওই মরে যাওয়ার পরে মুসা নবী চুপচাপ মেরে দাঁড়িয়ে আছে, ভয়ে সন্ত্রস্ত হয়ে গেছে, কি হবে আমার উপায়। মিশরে খবর গেল বাদশা ফেরাউনের কাছে যে আপনার রাজ্যে মার্ডার হয়েছে। কি ব্যাপার? এই ব্যাপার, যাও, যদি ধরে আনতে পারো তো আনবে, যদি না ধরে আনতে পারো তো শিরচ্ছেদ করবে যদি দেখতে পাও। সবার জিজ্ঞেস করছে, কে মার্ডার করেছে দেখেছো? জানি না। দেখেছো? চিনি না। দেখেছো? জানি না। তুমি শুনেছো? জানি না। কিন্তু মুসা নবীর কেউ জিজ্ঞাসা করে না, জানে রাগী লোক কথা মারবে, আর নিজে বাদশার বেটা তো কথা মারবে, কেউ জিজ্ঞাসা করে না। জিজ্ঞাসা করলে মিথ্যা বলতে কি সত্য বলতে আল্লাহ পাক জানে। তো এখন এ মুসা নবী দাঁড়িয়ে, ওরা সব তোল পার করছে, চিরুন তল্লাশি হচ্ছে। এবার সেই কাঠ বিক্রি করে আসছে, আর ফের রাস্তায় দুর্ভিক্ষ সময় তো ফের রাস্তায় ধরেছে অন্য লোক, যে কাঠ নেগালি তো মাল আছে, মাল দে। ফের অন্য লোকে ধরেছে, যে তো মরে গেছে। ও তখন ফের বলছে কি করি, দেখছে মুসা সেই দাঁড়িয়ে রয়েছে। ও ভাই, মুসা নবীর মাথা গরম না ভালো, শব্দ মার্ডার করেছে। বলছে কি হয়েছে রে? বলছে আমার টাকা কেড়ে নিচ্ছে। বলছে তুই যদি ভালো লোক হতিস তো সবসময় বিঘ্ন হতো না, চল। বলছে সকালে মার্ডার করে ভয় হয়ে গেছে, ভাই ফেসে গেছে না, যায়নি। সমস্ত যারা খুঁজছিল প্রহরী পাহারাদার, এরা আসামি ধরে ফেলে না পারেনি, সেকেন্ডের ভিতরে পিছনে ধাওয়া করেছে, ওই দৌড় মেরে মিশাত ছাড়া চলে গেল, জীবনের মতো বেরিয়ে চলে গেল। যার মিশরে যাওয়া যাবে না,
জঙ্গলে পৌঁছে গেলে অনেক দূরে 70-72 কিলোমিটার দূরে জঙ্গলে বসে চিন্তা করছে, বাঘের ভয়, সাপের ভয়, গ্রামগঞ্জ আছে কিনা, কোথায় যাই, কি করি। হঠাৎ দেখছে একটা বিশ্ব সুন্দরী মেয়ে অনেকগুলো বকরি নিয়ে গুড়গুড় গুড়গুড় করে আসছে একটা কুয়ার কাছে পানি খাওয়াবে। মুসা নবী ভাবলেন লাইন ক্লিয়ার, নিশ্চয়ই আশেপাশে কোনো গ্রাম আছে, যেহেতু বকরি চড়াচ্ছে মেয়ে ছেলে মানে নিশ্চয়ই গ্রামের দিকে যাবে। হঠাৎ করে দেখা গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়েটার কাছে গেলেন, গিয়ে বলছে, বোন তুমি যে এই জঙ্গলে একা এতগুলো বকরি নিয়ে? বলছে, আমি নারী বেগানা, কোন পুরুষের সঙ্গে চলি না, এই জঙ্গলে একা আসি একা যাই, এই জঙ্গলে আমি বকরি চড়াই। তাহলে এখন কি করবে? বলছে, বকরিগুলো সব পানি পান করাবো। মুসা নবী বললে, বোন বকরির পানি পান করাবে, কিন্তু আমি আমার শরীর দেখতে পাচ্ছ, প্রচন্ড ক্ষমতা আমার গায়ে, সমস্ত বকরির পানি আমি পান করিয়ে দেব, তোমার কষ্ট হবে। যদি অনুমতি পাই তাহলে বকরিগুলোরে পানি পান করাই। মেয়েটার নাম সবুরা। মেয়েটার নাম কি? সবুরা। সবুরা বলল যে করাবেন, ঠিক আছে পানি পান করিয়ে দেন। পানি পান করানোর পরে পানি পান করিয়ে দিলেন। মেয়েটা এই মুসা নবীর সঙ্গে কোনো কথা বললেন না, কোথায় বাড়ি, কোথায় গ্রাম, ফোন নাম্বার দাও, কি কি উল্টো পাল্টা মেয়ে না বলে, কোনো কথা না বলে বকরি নিয়ে বাড়ি গেলেন। আব্বা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই মেয়েটার বাপের নাম নবী শুআইব, শুআইব নবীর ছোট মেয়ে সফুরা। মেয়েটার বাপের নাম কি? শুআইব নবী, নবীর মেয়ে বলে ফোন নাম্বার চাইনি, বিয়ে হয়েছে কিনা জিজ্ঞাসা করেনি, কোথায় বাড়ি খবর নেয়নি, কেননা পর পুরুষ। চলে গেলেন বাড়িতে, বলে, আব্বা গো জঙ্গলে এক ঘটনা ঘটে গেছে। বলছে কি? বলছে, আব্বা জীবনে দেখিনি, একেবারে চাঁদের মতো চেহারা, কি সুন্দর যুবক, এত আখলাক চরিত্র ভালো, আমার দেখে তার মোহাব্বত পয়দা হয়েছে, আমার বকরিগুলো সব পানি পান করিয়ে দিয়েছে। আব্বা বলছে, খুব সুন্দর দেখতে? বলছে, হ্যাঁ। লম্বা চওড়া, বিরাট ভালো দেখতে? বলছে, হ্যাঁ। শুআইব নবী ভাবছে, যার লাঠি সে কবে আসবে, সেই দিকই আসছে। বলছে, মা তার নাম জানো? বলে না। কোথায় আছে? বলছে, জঙ্গলে। বলছে, তুমি চলে যাও মা, জঙ্গলে বাঘের ভয়, সাপের ভয়, তুমি গিয়ে যুবকের ডাকো। সফুরা গিয়ে যুবকের ডাকলেন, ভাইজান আমার আব্বা আপনাকে ডেকেছে। বলছে, তোমার আব্বা তো আমার চেনে না। বলছে, আমার আব্বার সঙ্গে আমি বললাম আপনি বকরি পানি পান করিয়েছেন, খুব ভালো। তাই আব্বা জান বলল জঙ্গলে বাঘের ভয়, সাপের ভয়, আমার বাড়িতে ডেকে এসো, তাই আমি ডাকতে এসেছি। অনেক লম্বা ঘটনা। সফুরা গিয়ে ডাকলেন। সফুরা আগে, মুসা নবী পিছনে। মুসা নবী বললেন, বোন সফুরা তুমি নারী বেগনা, সামনে যাওয়া যাবে না, পিছনে আসতে হবে। সফুরা বললেন, ভাইজান আপনি তো রাস্তা চিনবেন না। বলছে, রাস্তা চেনার দরকার নাই, তুমি নারী বেগনা, সামনে যাওয়া যাবে না, পিছনে আসতে হবে। আর রাস্তা চেনার দরকার, ডাইনে বামে বলে দিলে অসুবিধা হবে না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইরা আমার, মুসা নবী চলে গেলেন। শুআইব নবী দেখছে দাড়ি পাকা, শুআইব নবীর বুড়ো হয়ে গেছে। দেখছি, কিরি তোমার নাম কি? বলছে, আমার নাম মুসা। সেই তো নাকি এখন ডাইরেক্ট সেই মুসা কি নকল মুসা? পরীক্ষা নিজের করার দরকার নেই, পরীক্ষা হবে কিসে? লাঠিতে। যার লাঠি সে হাত দিবে, তাহলে কোন মুসা হাত দিতে পারবে না। নকল হলি ওখান থেকে ফিরে আসবে, লাঠি ছুঁতে পারবে না। ও লাঠি মোসেজার লাঠি। ও লাঠি কিসের লাঠি? মোসেজার লাঠি। তোমার নাম কি? মুসা। বলছে, হ্যাঁ। খবর নিচ্ছে, বলছে, তুমি কি মিশরে থাকতে? ভয়তে বুক শুকিয়ে যাবে না, যাবে না, যে বুড়ো গোয়েন্দার হলো না, ফেঁসিয়ে দেবে না কি রে? ও মুসা নবী জ্ঞান করছে। বলছে, আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি আমার বাড়ি থাকবে, অত পরীক্ষা করার দরকার নেই, যদি থাকে তো লাঠি যদি আনতে পারে তাহলে সেই মুসা, আমার অত বুড়ি তো কোনো কথা দরকার নেই, থাকবে? বলছে, হ্যাঁ। আর মুসা নবী থাকার জন্য সুযোগ খুঁজছে, কোথায় গেলে ঠাঁই পাই, মা নেই, বাপ নেই, কেউ নেই, দেশ ছাড়া। বলছে, থাকবো। বলছে, শুধু থাকবো না, আমার বাড়ি থাকতে গেলে লেখাপড়া করতে হবে, 10 বছর বকরি চড়াতে হবে।
8 বছর কেতাব এসছে, 8 বছর বাড়তি দিয়েছিলেন আবার 2 বছর, মোট 10 বছর বকরি চড়িয়েছে। তো 8 বছর বকরি চড়াবে, লেখাপড়া করলো, খুব খুশি। আমি তো যাবো না জীবনে দেশে, এই এলাকায় বিয়ে শাদী করবো, না হয় না হবে, এই বকরি চড়িতে জীবন শেষ। বললো বকরি যদি চড়াবে ঠিক আছে, লেখাপড়া কমপ্লিট। বলছে আমার ঘরের ভিতরে অনেক লাঠি আছে, একটা লাঠি তোমার বেছে নিতে হবে, সেই লাঠিটা 8 বছর 10 বছর বকরি চড়াবে, লাঠি ভাঙবে না, এই মজবুত লাঠি লেটে যাও, এটা তোমার পছন্দ হয়। ঘরের ভিতরে ঢুকে এটা ধরছে, ওটা ধরছে, এটা ধরছে, ওটা ধরছে। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা। ভাই ওমর ফারুকের ওই গজলটা, আচ্ছা বলছি 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 ভাই। ও ভাইয়ান চলে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, লাঠির কথা এখন ছেড়ে দিই নাকি? আর 1 মিনিট বলবো, আর 1 মিনিট বলবো। আচ্ছা আর 1 মিনিট বলতে বলছে। এখন কথা হলো ঘরের ভিতরে কি বলছে, এ লাঠিটা ভালো না, এ লাঠিটা ভালো না, এও হবে না, এও হবে না। শেষ বেশ 10 হাত লম্বা লাঠি, ক হাত লম্বা? 10 হাত, মোজেদার লাঠি। সেটা গিয়ে ধরেছে, ধরে দেখছে এইটা ঠিক আছে, সোজা শোয়েব নবীর কাছে, সেই মোজেদার লাঠি যেটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছিল আদম নবীর কাছে। নবীদের হাত ফেরা হয়ে শোয়েব নবী শেষ, সেই লাঠি নিয়ে যখন গিয়েছে, শোয়েব নবীর কলিজা ঠান্ডা, যে আল্লাহ অরিজিনাল মুসা আমার বাড়ি এসে গেছে। হ্যাঁ জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আরো জোরে বলুন। বলছে বাবু এটা পছন্দ হয়েছে? বলছে হ্যাঁ। তো মুসা নবী, শোয়েব নবী বললেন যে তুমি আল্লাহর পয়গম্বর, তুমি নবী হবে। এখন কেউ যদি কারুর বাড়ি বকরি চড়াতে যায় রাখাল হিসাবে, সে বাড়িওয়ালা যদি বলে তুমি ভারতের প্রধানমন্ত্রী হবে, ও রেগে যাবে না? যাবে না? আমি ছাগল চড়াতে এসেছি, আমি নবী, যা ঠাট্টা করছো করো, বলো তো, বেশি কথা বলার দরকার নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তুমি আল্লাহর পয়গম্বর হবে। একটা কথা শুনে রেখে দাও, বকরি চড়াবে, এই লাঠি নিয়ে জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে রাস্তা ঘাটে যেখানে যাবে লাঠি হাতছাড়া করো না, করো না, করো না। আমি আল্লাহর পয়গম্বর নবী শোয়েব বলছি, কোনদিন লাঠি হাতছাড়া করবে না, কারণ এই লাঠি সমস্ত বিপদ থেকে বাঁচাবে। ঘুমিয়ে পড়লে বাঁচাবে, শুয়ে থাকলে বাঁচাবে, দাঁড়িয়ে থাকলে বাঁচাবে, কথা পাচ্ছেন না? কিন্তু নবুয়াত পাওয়ার আগে লাঠি পেয়েছে বলে এই লাঠির কারিশমা, লাঠির মুজিজা শোয়েব নবী বলেনি, কারণ নবুয়াতের আগে যদি বলে দেই ওয়াসি ছুটিয়ে দেবে, কথা পাচ্ছেন না? তবে একটা কথা, লাঠি হাতছাড়া করো না। আর সেই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, কোনদিন ওই পাহাড়ে যাবে না, কারণ ওই পাহাড়ে যে যায় সে মারা যায়, জীবিত ফেরে না। এখন সব কথার এক কথা, মুসা নবীর বলে দিল সব জায়গায় যাবে, ওই পাহাড়ে যাবে না। মুসা নবী ওই পাহাড়ে যাবে? যাবে, বিরাট রাগী লোক তো, লাঠিলে খুঁজে কি হয়েছে দেখবো নাকি ভাই? আর নবী নিষেধ করেছে, গেলে ফেঁসে যাবে না? যাবে না? ফেঁসে যাবে, নবীর কথা সত্য। কিন্তু কেতাবে লেখা আছে হঠাৎ একদিন ওই পাহাড়ের দিকে তাকায়, যাবো না কি করব, যাবো না কি করব, হঠাৎ করে একদিন দেখলো যে ওই পাহাড়ের কাছে গিয়ে বকরি সব ঘুরছে, হঠাৎ বকরিগুলো দৌড় মারলো। ডান দিকে বকরি দৌড় মেরেছে তো ডান দিকে ছুটে যাচ্ছে, বাম দিক থেকে বকরি দৌড় মেরেছে, ওরা যাচ্ছে কোন দিকে? পাহাড়ের দিকে। আর মুসা নবী অবাক হয়ে গেল, তেড়ে তেড়ে যখন পারলো না, দাঁড়িয়ে গেলেন যে যা তোরা সব মরে যাবি, আজ জীবনে বাঁচবি না। আমি তো কোনোদিন যাইনি। আবার চিন্তা করছে যে এতগুলো বকরি সব মরে যাবে, তো কি সে মেরে দেয় দেখবো, বকরি যায় যাবে আর আমিও যাই যাবো বলে ফের মুসা নবী হেঁটেছে গিয়ে পাহাড়ের উঠে ছুটে ছুটে দম হয়ে গেছে যে তোরা খাচ্ছিস, আমি একটু পাহাড়ের ঢালে বসি, বসে আর এই ঘুমিয়ে পড়েছে। কে ঘুমিয়ে পড়েছে? মুসা নবী ঘুমিয়ে পড়েছে হালকা। আর আমার হাতে যদি এই মোবাইল থাকে, দেখতে 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 ঘুমিয়ে পড়লাম, মোবাইল হয় পড়ে গেল, আর না হাতের উপরে এরকম হাত আলগা হয়ে গেল, মুঠো মারা থাকবে কি, আস্তে আস্তে আলগা হয়ে যাবে। আর মুসা নবী ঘুমিয়ে পড়েছে, আর হাতের লাঠি আলগা আছে। আর ওই পাহাড়ে যে যায় সে ফেরে না। ওই পাহাড়ের গুহার ভিতরে বিরাট বড় এক অজগর থাকতো গুহায়।
যে বকরি যেত, উট যেত, মানুষ যেত, সব গিলে নিত। আর মুসা নবী শুয়ে আছে, বকরি অনেকগুলো, সাপের খবর হয়ে গেছে, পাড়ের উপর খড়মড় করছে, উল্টো পাল্টা আওয়াজ হচ্ছে, সাপ বেরিয়ে এইরকম হাঁ করেছে। আর সাপ যখন হাঁ করেছে, লাঠি তখন সাঁ করে উঠে চাঁ করে দাঁড়িয়ে গেছে। সাপ ভাবছে মানুষই জনি লাঠি উঁচু হয়েছে কেন? কথা বুঝতে পারছেন না? সব সাপের বাপের নাম মুসা নবীর লাঠি। জোরে বলেন, সব সাপের বাপের নাম মুসা নবীর লাঠি। একটা মারি জীবন কাবার করে দেবে না। তো যখন আসছে মুসা নবীর গিলে নেবে, বকরি সব গিলে নেবে। মুসা নবী ঘুমিয়ে আছে, লাঠি উঁচু হয়ে মার, একাই মারছে। মেরে সাপের মাথার থেকে লেজ পর্যন্ত কুচে ঢলাই করে মেরে ফেলে দিল। মুসা নবীর ঘুম ভেঙে গেছে, লাঠি হাতে চলে এসছে, ঘুম ভেঙে গেল। উঠে দেখছে বকরি ঠিক আছে। খায় কি যে দেখছে, হেরিয়ে কি বিরাট লম্বা সাপ মরা। কাছে গিয়ে দেখছে, মুসা নবী বলছে আমি কাছাকাছি গিয়ে দেখলাম মাথার থেকে লেজ পর্যন্ত লাঠি দিয়ে কোষা দাগ। মারলো কে রে? সোয়াইব নবী তো বলেনি এটা তোমার মুজিজা, এ তোমার সমস্ত বিপদ থেকে বাঁচাবে বলেনি। যাই হোক, ওই সাপ দেখে সন্ত্রস্ত হয়ে গেল, ভয়ভীত হয়ে গেল, তাড়াতাড়ি করে বকরি নিয়ে দৌড় গিয়ে হুজুর বলছে, হুজুর আপনি নিষেধ করেছিলেন পাহাড়ে যেতে, কিন্তু আমি যাই না, কিন্তু ফেঁসে গিয়ে আজকে যেতে হলো। হ্যাঁ বলছে, হ্যাঁ। বকরি বলছে সব নিয়ে এসছি। কিছু হয়নি? বলছে না। কিছু দেখেছো? বলছে হ্যাঁ। কি দেখেছো? বলছি বিরাট বড় অজগর সাপ। আমি শোয়ার সময়, বসার সময় দেখিনি, পাহাড়ে গিয়ে দেখিনি, কিন্তু ঘুম ভেঙে গেল, হালকা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভেঙে গেল, দেখলাম বিরাট বড় সাপ মরে পড়ে রয়েছে। বকরি খাইনি, আমারও কোনো অসুবিধা হয়নি। তো বলছে সাপের কিরাম দেখলে? কিছু মারার দাগ? বলছে হ্যাঁ, লাঠি দিয়ে মাথার থেকে লেজ শুধু কুসা দাগ। বলছে আচ্ছা, লাঠি মারা দাগ? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে। কেন মজাদা যদি বলে দেয় গন্ডগোল বাঁধাবে? বলছে ঠিক আছে, লাঠি কোনোদিন হাতছাড়া করবে না। জোরে বলো, আর জোরে বলো, লাঠি কোনোদিন হাতছাড়া করো না। এই পর্যন্ত রাখলাম, এখনো সপুরার বিয়ে হয়নি, এখনো সপুরার বাচ্চা কাচ্চা হয়নি, এখনো বকরি মেয়ে মদ্দর বিচার হয়নি, এখনো নবী মুসা নবুয়াত পাইনি, এখনো ফেরাউনের কাছে যায়নি, নীল দরিয়া পার হয়নি। অনেক জটিল ব্যাপার আর হবে না। একবার দরুদ পড়ো শোনা, আল্লাহুম্মা জয়। অবাক কিছু কিছু মানুষ বুঝতে পারছে সাইফুল্লাহ সাহেব চাঁদা তোলে তো হালকা তুলতে পারে বলে মনে হচ্ছে। এত চমৎকার ঘটনার পরেও এক একজন হালকা উঠে যাচ্ছে না, যায় না। আমি দেখলাম। তো যাই হোক, হয়তো পেশাব পেশাব লাগতে পারে বা অজুর ব্যাপার থাকে। তো আপনারা তো মাহফিলটা চালান না, কি বলে? ইতিহাস আছে মাহফিলের, বিরিয়ানির টেস্ট আলাদা, চাল বিরাট লম্বা। আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নেন, বলুন আমিন। তবে একটা কথা, নিজের জন্য কিছু করে যাবেন, দান আপনার নাজাতের কারণ হবে, কবরের প্রহরী আর পাহারাদার হবে। এই দান আপনার সঙ্গে নিয়ে আল্লাহর পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছে দেবে। সকি হাবিবুল্লাহ, রসুল বলেছেন দানি আল্লাহর দোস্ত, বলুন সুবহানাল্লাহ। সকি কি বললাম? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহকে আল্লাহর দোস্ত, বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যদি 1 টাকা দিস তো আমি আল্লাহ তোর 10 টাকা দেব। জোরে বলুন। ওয়ালাইকুম আসসালাম। একটু পরে আমি একটু পরে করছি, আমি একটু স্টেজে আছি। শোনেন, আমি একটা বিরাট দাবি করব আপনাদের কাছে, দাবি পূরণ করতে হবে, এর বদলে আল্লাহ দেবে। কোরআন শরীফ সত্য কি বলছে? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা তুই যদি 1 টাকা দিস আমি আল্লাহ তোর 10 টাকা দেব। আর রাসূল বললেন as-সাকিউ হাবিবুল্লাহ, তোমরা যদি দাও আমি নবী বলছি তোমরা আমার আল্লাহর দোস্ত হবে, বলুন সুবহানাল্লাহ। একটা নরমাল জায়গায় গিয়ে 3টে গরু তুললাম, নরমাল জায়গায়। আপনাদের কাছে আজকের একটা গরুর কথা বলবো। গরুর দাম কম, ছোট গরু দেবেন, বড় গরু দেওয়ার দরকার নেই। যদি 3-4টে হয় আর হবে, এ হওয়ার জায়গা শিওর হবে। আপনি যদি
10,000 টাকার 8,000 টাকার একটা গরু দেন মিডিয়াম 60-70 কেজি ওজন, তাতে এলাকার মানুষ যদি খায় এতে আপনার কোনো ক্ষতি হবে না, কবরে নাজাতের কারণ হবে, মিজানের পাল্লাই নেকির পাল্লা ভারী হবে, ফুলসিরাতের প্রহরী পাহারাদার হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে, বিনিময়ে আপনি আল্লাহর দোস্ত হবেন। যদি হাদিস আর কোরআন বিশ্বাস করেন, একজন ব্যবসায়ী, একজন ধনী, একজন চাষি ভাই একটা গরু বলতে পারবেন আমি তার জন্য একটু হাত তুলে দোয়া করব? 20,000 টাকা 50,000 টাকা আমি ওয়াদা করাবো না, একটা গরু দেবেন, এলাকাবাসীরা খাবে। যদি আপনি বেঁচে থাকেন, এই ফেতনার যুগে, অশান্তির যুগে কোটি কোটি টাকা ফেলে কবরে চলে যাবেন, আল্লাহর কসম আপনি কবরে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। না জাইয়া নিয়ে যাবেন, না আন্ডার প্যান্ট নিয়ে যাবেন, না শাল নিয়ে যাবেন, না চাদর নিয়ে যাবেন, না তোষক, না কাঁথা, না কম্বল, উলঙ্গ করে কবরে শুইয়ে দেবে। ডান দিকে বাম দিকে সব মাটি আর মাটি, না জানালা না দরজা, কিচ্ছু পাবেন না। তাই একজন বলবেন আমি একটা গরু দেবো, আল্লাহ যদি আমার মৃত্যু না দেয়, আমার আব্বার নামে, আমার মায়ের নামে, আমার রাসূলুল্লাহর খুশি করার জন্য, আল্লাহ পাকের দোস্ত হওয়ার জন্য আমি একা একটা গরু দেব। একজন টাকাওয়ালা ভাই, লক্ষ লক্ষ টাকা আপনার বাড়ি আছে, ব্যাংকে আছে, আল্লাহর কসম সব পড়ে থাকবে, হঠাৎ স্ট্রোক হয়ে গেল, হঠাৎ হার্ট অ্যাটাক হলো, হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো, একটা টাকা আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। তাই একজন বলবেন, আল্লাহ রাসূল বলেছে যারা দান সাদকা করে এদের বালা মুসিবত আমার আল্লাহ দূর করে দেয়, as-সাদাকাতু তারাদ্দুল বালা। একজন বলবেন একটা গরু দেব, আপনার মর্জি মতো আপনি একটা গরু দেবেন। একজন হাত তুলবেন, বাপ কোরআন বিশ্বাসী একজন হাত তুলবেন, কোরআনের সম্মান রেখে। মানুষ নেই হাফেজ সাহেব, দেখো কি নাম বলেন? আব্দুল সত্তার বাবু। আল্লাহ, এইটাতে মাইক্রোফোন। হ্যালো, ওখানে গিয়ে নাম বলছি, চিল্লে চিল্লে যা বাপ যা, আচ্ছা কে চলে খোলা থাক, খোলা থাক, যাও। আচ্ছা, আমার আব্দুল সাত্তার ভাইয়ের আব্বা মা সব বেঁচে আছে, আল্লাহ হায়াতে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ আমার আব্দুল সাত্তার ভাইয়ের মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমিন। আল্লাহ রাসূলের রওজা জিয়ারত না করা মওত না দেন, বলেন আমিন। আল্লাহ তামাম বালা মুসিবত থেকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ দান সাদকায় বালা দূর হয়, রাসূল বলেছে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ আমার আব্দুল সাত্তারের মৃত্যুর আগে মদিনা জিয়ারত করাবেন, বলুন আমিন। আল্লাহ বিশ্ব নবী চাঁদ মুখ না দেখায় মওত দেবেন না, বলুন আমিন। সবচেয়ে বড় কথা, এতগুলো লোক যে আমিন বলছে, বিশ্বাস করুন আপনারা সব বাজে লোক না, এর ভিতরে ঈমানদার আছে। এতগুলো লোক বিয়াদব হতে পারে না, আল্লাহ পাক আমাদের ভালোবাসেন বলে বাঁচিয়ে রেখেছেন। কার আমিন কবুল হবে আল্লাহই ভালো জানেন, সেজন্য একটু আমিন বলবেন। আমার আব্দুল সাত্তার আল্লাহ বিশ্ব নবী চাঁদ মুখ দেখান, বলেন আমিন। জোরে বলুন আমিন, আরেকবার বলুন আমিন। একটা গরু দিল, আমি খুশি। বলছি আমার দিক সময় হয়ে যাচ্ছে গো। আর একজন বলবেন যে হুজুর আমার মা কিংবা আব্বার জন্য আপনি দোয়া করুন, সওয়াব রেসানির মজলিস মনে করে একটা গরু দেবো, এলাকাবাসীরা খাবে, আমি তার আব্বা মায়ের জন্য হাত তুলে দোয়া করবো। আছেন একটা যোগ্য সন্তান, আব্বা সম্পদ রেখে গিয়েছিল, এখন 10 লাখ টাকা কাটা, 15 লাখ টাকা কাটা, এক কাটার দাম যাবে না, 1 ছটাকের দাম যাবে না, 1 বিঘতের দাম যাবে না। একটা গরু দেবেন আব্বা মায়ের নামে, সামনে বছর বেঁচে থাকলে দাদু দাদির নামে, নিজের ব্যবসার জন্য, নিজের সংসারে বালা মুসিবতের জন্য। আর একজন মোমেন হাত তুলে দেখাবেন, আমার আব্দুল সাত্তার ভাই এলাকার সবচেয়ে ধনী না, আব্দুল সাত্তার ভাই আরো ধনী লোক আছে এর ভিতরে, আছে না নাই? কিন্তু কলিজা নাই। ফেরাউন ধনী ছিল, চুবন খেয়ে মরে গেল। নমরুদ ধনী ছিল, জুতো খেয়ে মরে গেল। কারুন ধনী ছিল, ঘাড় দুমড়ে মাটির ভিতরে ঢুকিয়ে দিল। আবরা ধনী ছিল, পাথর মেরে 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 ফেলে দিল। সাদ্দাত ধনী ছিল, দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে দিল। লা ইস্তাগফিরুনা সাতাও ওয়ালা ইস্তাগদিমুন। সিদ্দিক আকবর দানী ছিল, জান্নাতের টিকিট পেল। জিন্নুরাইন দানী ছিল, জান্নাতের টিকিট পেল। ওমরে ফারুক দানী ছিল, জান্নাতের টিকিট পেল। ঝেরে খোদা আলী দানী ছিল, রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পেল রে। আল্লাহর কসম, দান করলে মালে বাড়ে, দান করলে আল্লাহর দোস্ত হওয়া যায়। আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী আমার আল্লাহ 1 টাকা নিলে 10 টাকা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা গরু
টাকার এলাকা, দুতলা বাড়ি আছে, অনেকগুলো প্যারিসাটে পুট্টি আছে, তবে সবার কিন্তু মন থাকে না। সবাই যদি জান্নাতে যাবে তাহলে দোজখে পুড়বে কারা? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। যারা দুনিয়ায় ধন সম্পদ নিয়ে পাগলের মতো চলাফেরা করে, আল্লাহ রসুল বিশ্বাস করে না, কোরআন হাদিস বিশ্বাস করে না, আল্লাহ রসুল বলেছে এরা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। এদের জান্নাত দুনিয়া। এদের জান্নাত কোথায়? দুনিয়ায়। এই সেই ভাই আসছে না, হ্যাঁ কি বলেছে একজন, আমার আশা আছে হবে, আমার বাপ বলেছে একটু দোয়া করবো সবাইকে নিয়ে। জীবনে কত লোকের 10,000 টাকা হারিয়ে যায়, মনে করবে আমার না এই টাকা যাবে, কিন্তু কিছু আবার শয়তান বলছে তুই গরু দিবি, গ্রামের লোক খাবে, হরি বগলির মাংস। আমার গরু যদি আমি বেঁচে থাকি, গ্রামের লোক যদি বেঁচে থাকে তবে খাবে, নইলে আপনার গরু মুখ দেবে না, তার আগে মরে যাবে। কত জলসায় যাই, এবছরে যে কমিটির লোক বসে আছে সে বছরে সে কমিটির লোক নেই। কি গো আছে আপনার গ্রামে কাশীপুরে একটা জওয়ান ছেলে, আমার খুব ভালোবাসতো, বিরাট মহব্বত করতো, জলসা কমিটি, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এই কবছর আগে, বুঝলে? আরো হাজার হাজার জায়গায়, হাজার হাজার জায়গায় এই 26-27 বছরে হাজার হাজার জায়গায় ঘটনা ঘটেছে। তো আপনারা যখন বসে আছেন, বেঁচে থাকলে যে গরু দেবে তার গোশ খাবেন, এলে ওর গোশত খাওয়ার আগে আপনার আল্লাহ ডেকে নেবে। আছেন আর একজন জান্নাতি সৈনিক, ধনী লোক, পাকা বাড়িওয়ালা, যে আল্লাহ জীবনে অনেক কিছু করেছে, কিন্তু বেহেশতের বাগানে কোরআনের মাহফিলে একটা গরু দিয়েছিলাম, দেখেন খাতা খুলে দেখেন, দেখলো হ্যাঁ গরু, যা চলে যা। আল্লাহ একটা আমলে খুশি হয়ে গেলে জান্নাত দিতে পারে না, পারে না? জোরে বলে। আর একটা কলিজার টুকরা মুমিন আছেন যে হুজুর আমি একটা গরু দেবো, গিন্নির পেটে পাথর 3 লাখ, স্বামীর স্ট্রোক হয়েছে 3.5 লাখ, মার কিডনি পাথর পড়েছে 2.5 লাখ। রসুল বলেছে দান সাদগায় বালা দূর হয়, বিশ্বাস করবেন আল্লাহ পাক আপনার বাড়ির বালা মুসিবত দূর করে দেবে। আর একজন বলবেন একটা গরু, আমি তাকবীর দিয়ে একটু হাত তুলে দোয়া করি, কোরআনের সম্মান, হাদিসের সম্মানে, রাসূলুল্লাহকে খুশি করার জন্য। আর একটা গরু, এই ধনী এলাকায় এত বকতে হবে কেন? বারগা জানেন? বারগা 10টা গরু তুলেছি এই জীবন তলায়, 10টা গরু। আর ওই এলাকার লোকের চেয়ে আপনারা তো অনেক ধনী, বাড়ি কোথায়? এখন বলছো কলকাতা, নিউ টাউন, বোঝো নিউ টাউন। আচ্ছা রাজারহাট নাম শুনেছ? কত সম্মানের সঙ্গে বলি, কিন্তু চাঁদা দেওয়ার সময় চুপ করে বসে আছে। এতক্ষণ 10টা গরু ওঠার কথা আপনাদের এই এলাকায়, গাজীপুর মসজিদ রোডের